আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতুহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশি প্রবাসী বিশ্বের যেখানেই রয়েছি, চ্যানেল ওয়ানের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। শুরু হচ্ছে জুমাবারের বিশেষ অনুষ্ঠান আলোর কাফেলা। আজকের পর্বে রয়েছে অমুসলিমদের সাথে মুসলিমদের সম্পর্ক। এ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে এসেছেন দুজন ইসলামী চিন্তাবিদ। আসুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট আলিমে দ্বীন এবং তরুণ ইসলামী চিন্তাবিদ মোহতারাম মৌলানা আব্দুল হাকিম আজাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বামে রয়েছেন প্রবাসী আমাদের একজন ভাই, তরুণ মোহাম্মদ কাউসার আহমেদ মারুফ, মুসলিম ইউথ অফ নর্থ আমেরিকা নিউ ইয়র্ক ইউথ চ্যাপ্টারের সাংগঠনিক সম্পাদক, যুক্তরাষ্ট্র বিয়ানীবাজার সামাজিক সাংস্কৃতিক সমিতির সাবেক সমাজ কল্যাণ সম্পাদক। আমরা গুরুত্বপূর্ণ বিষয়টিতে দুজন মেহমানের কাছ থেকে প্রশ্নে প্রশ্নে জানব অমুসলিমদের সাথে আমাদের সম্পর্ক কেমন হওয়া উচিত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উদারতার মাধ্যমে দুনিয়ায় অমুসলিমদের হৃদয় জয় করে ইসলামে নিয়ে এসেছিলেন, পরবর্তীতে খোলাফায়ে রাশেদা এবং যুগে যুগে ওলিয়াল্লাগণ যেভাবে এ লক্ষ্যে দায়িত্ব পালন করেছিলেন, আজ আমরা কতটুকুন সেভাবে দায়িত্ব পালন করতে পারছি অথবা তা থেকে দূরে সরে পড়েছি, এ বিষয়টি আসলেই জানা দরকার। প্রথমেই জানতে চাচ্ছি মুহতারাম মাওলানা আব্দুল হাকিম আজাদির কাছ থেকে সংখ্যালঘু অমুসলিমদের সাথে মুসলিমদের আচরণ কেমন হওয়া উচিত, বিষয়টি একটু বুঝিয়ে দেবেন। সুন্দর একটি প্রশ্ন। সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ যাই হোক না কেন, মুসলমান এবং অমুসলিম, এদের পরিচয় প্রথম কিন্তু তারা মানুষ, এবং মানুষের নবী হয়ে এসছেন আল্লাহর হাবিব আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পবিত্র কোরআনে আল্লাহ পাক প্রিয় নবীকে ঘোষণা করতে বললেন এভাবে, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, যে আমি তোমাদের সবার জন্যে আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি। অতএব মুসলিমদের সাথে মুসলমানদের সম্পর্ক নিরূপণের ক্ষেত্রে আইডল হবেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর কোনো বিকল্প নাই। পৃথিবীতে যত ধর্ম কিংবা যত মতাদর্শ এসছে, সবচেয়ে বেশি নান্দনিকতার শৈল্পিকতার পরিচয় দিয়েছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আমরা দেখতে পাই দ্য 100-এর কথা, দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পারসন ইন হিস্ট্রি, যে দ্য 100-এর মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশ্রেষ্ঠ, অর্থাৎ প্রথম আসনটি গ্রহণ করেছেন। অর্থাৎ এটা তার যোগ্যতায়, তার বৈশিষ্ট্যে আমরা কিন্তু তার অনুসারী, তার উম্মত। অতএব আমরা দেখতে পাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন, অমুসলিমদের সাথে কেমন আচরণ করেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমদের সাথে সহযোগিতাপূর্ণ আচরণ করেছেন, উদার দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের সাথে কথা বলেছেন, পরমত সহিষ্ণু হয়েছেন, তাদেরকে কাছে ডেকে নিয়েছেন, ভালোবাসা দিয়ে হৃদয়ের সবটুকুন উদারতা উজাড় করে দিয়ে তাদেরকে কাছে ডাকতেন। সেই জন্যই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ। আমরা একটু ইতিহাসের বাঁকে যদি আমরা একটু তাকাই, তাহলে দেখতে পাবো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বসে আছেন, সাহাবায়ে আজমাইন আল্লাহর হাবিবের মূল্যবান কথাগুলো শুনছেন। ইন দি মিন টাইম কিছু খ্রিস্টান লোক তারা এসে আল্লাহর হাবিবের কাছে বললেন যে, হে মোহাম্মদ, আমরা আমাদের ধর্ম পালন করব, আমরা আমাদের ধর্ম পালনের জন্য তুমি মসজিদের একটি অংশ আমাদেরকে দাও, কিছু সময়ের জন্য বরাদ্দ দাও, আমরা এখানে কিছু আমাদের উপাসনা বা আমরা আরাধনা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ধর্ম পালনের জন্য মসজিদের একটি অঙ্গন ছেড়ে দিয়েছিলেন। এটাই কিন্তু নবীর আদর্শ। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ধর্ম পালনের স্বাধীনতাকে সংরক্ষণ করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। আমরা যদি আরেকটু এগিয়ে সামনে যাই, তাহলে দেখতে পাবো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারায় তশরিফ আনলেন, ইসলামিক রিপাবলিক অফ মদিনার ফার্স্ট প্রেসিডেন্ট যেদিন তিনি, সেই সময় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সনদ ঘোষণা করেছিলেন, এবং সেই সনদের মাধ্যমেও অমুসলিমদের অধিকারকে তিনি প্রতিষ্ঠিত
করেছেন এবং সেই সাথে অমুসলিমদের ধর্ম পালনের ব্যাপারে কেউ কাউকে বাধা দিতে পারবে না, এই বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। সেই নবীর আদর্শের অনুসারী কিন্তু আমরা। অতএব মুসলমান যখন আমরা দাবি করছি, সর্বোত্তম আদর্শ, সর্বোত্তম ব্যবহার, সবচেয়ে সুন্দর আচরণ আমাদের কাছ থেকে প্রকাশ পাবে, এটাই কিন্তু দাবি এবং এটাই ইসলামের শিক্ষা। আর সেই কারণেই ইসলাম শান্তির ধর্ম। আপনার কথার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা চমৎকার হাদিসকে আমরা একটু স্মরণে আনতে পারি। তা হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোথাও সংখ্যালঘু অমুসলিম বসবাস করছে আর সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যুষিত সে এলাকা, এ অবস্থাতে যদি সংখ্যাগরিষ্ঠ মুসলমান অমুসলিমদের উপরে আদৌ কোনো অবিচার অন্যায় করে, তাহলে আদালতে আখিরাতে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম